শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি লকডাউনের সময় তোমরা ঘরে বসে আমাদের ভার্চুয়াল ক্লাসগুলো দেখছো। আর আমি তোমাদের সাথে আছি এই অনলাইন স্টুডিও থেকে। তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাসগুলো দেখার জন্য। আমি মোহাম্মদ মজিবুর রহমান, সহকারী শিক্ষক, জেকে স্কাই স্টুডেন্ট কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। দেখো তো, এটা চিনো নাকি তোমরা? হ্যাঁ, আশা করি আমরা সবাই চিনি। ছেলে মেয়ে যারা আছে সবাই টেলিভিশনে আমরা এই ক্রিকেট খেলার জন্য আমরা পাগল। সবাই ক্রিকেট খেলা দেখতে আমরা অনেক ভালোবাসি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এটা দিয়ে যে আমরা সুন্দর করে ক্লাসের একটা উপকরণ তৈরি করতে পারি, এটা তোমাদের অবশ্যই নিশ্চয় জানা আছে। এটার নাম কি? বল। এটাকে আরেকবার যদি আমরা বলি, ঘুরিয়ে বলি, এটার দ্বারা আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি। চলো আমরা একটা বৃত্ত অঙ্কন করে আমরা তাদেরকে দেখাই। অথবা এটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আমরা এই ধরনের করে একটা বৃত্ত আমরা আঁকতে পারি। দেখো, এটা যদি মাথাগুলো আমরা এইভাবে ঘুরাই, একটা বৃত্তের মতোই হয়। তাইলে আমরা আজকে এই বৃত্তের নানা অংশ নিয়ে আমরা একটা ক্লাস তৈরি করবো। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটা দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এই একটা বৃত্ত, এটাকে যদি আমরা একটু বড় করে আমরা যেটা অঙ্কন করি, তোমরা দেখো বৃত্তটা নিশ্চয়ই তোমরা দেখেছ এই বৃত্তটা। হ্যাঁ, তোমরা প্রশ্ন করতে পারেন স্যার আছে কোনটা নিয়ে ক্লাস করবেন। এই বৃত্ত সংক্রান্ত যে ক্লাসগুলো আমাদের পরিমিতি চ্যাপ্টারে 16 অধ্যায় আছে, এখান থেকে তোমাদের কিছু আমি উপহার দিতে চাই। তো চলো এটাকে আমরা চিনি। এটা বৃত্ত। এই বৃত্তের এই যে অংশটা একটা সামান্য বিন্দু দেখা যায়, এটাকে আমরা বলি বিন্দু। বিন্দু বিন্দুটার শুধু অবস্থান আছে, আর এটা দৈর্ঘ্য প্রস্থ বের কিছুই নেই। এখন এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমরা এই দিকে একটা রেখা অঙ্কন করি, এই যে ওইটা পর্যন্ত, তাহলে এটা আমরা যদি ও ধরি, এটা যদি এ ধরি, তো ওই একটা আমাদের একটা দৈর্ঘ্য হলো। এই দৈর্ঘ্যকে আমরা বলি ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমাদের যে আলোচ্য বিষয় আছে বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, এই তিনটা আলোচনা আমরা করবো। যে আলোচ্য বিষয় এই পরিমিতিতে আমরা যদি একটা বৃত্তকে অঙ্কন করতে চাই, তাহলে আমাদের একটা কেন্দ্রের দরকার। আর এই কেন্দ্রটা, বৃত্তটার সংখ্যাটা তোমাদেরকে বলি, নির্দিষ্টটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকে আমরা সংক্ষেপে বৃত্ত বলি। আর এই বৃত্তটার পরিধি তোমরা দেখো, বৃত্তের কেন্দ্র থেকে যে তোমার এই যে পরিধি, এই বিন্দু থেকে শুরু করে যদি আমরা ঘড়ি কাঁটার দিকে অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমরা যদি এই কেন্দ্র থেকে আরম্ভ করে এইভাবে লেখা যদি এবার এই বিন্দু দাঁড়িয়ে যে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো তাকে তার আমরা পরিধি। যদি এটার সংখ্যা আকারে আমরা বলি, তাহলে তোমরা দেখো বৃত্তের দৈর্ঘ্যকে তার সংক্ষেপে পরিধি বলে। ধন্যবাদ বন্ধুরা। এরপরে আসো বৃত্ত ক্ষেত্র। বৃত্ত ক্ষেত্রটা কি তোমরা দেখো, কোন বৃত্ত দ্বারা বেষ্টিত কোন একটা বৃত্ত, এই যে বৃত্তটা, এইটা এই বৃত্ত দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলকে বৃত্তের ক্ষেত্রফল। এই যে বেষ্টিত যে ক্ষেত্র আছে এটাকে আমরা বৃত্ত ক্ষেত্র বলি। এখন আসো বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফলটা যদি আমরা অঙ্কন করতে চাই, তাহলে আমরা দেখো কি লাগবে। এখানে তোমরা মনে করো ওই একটা ব্যাসার্ধ, আর আরেকটা আমরা ব্যাসার্ধ নিলাম ওবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এই ওবিটা আরেকটা ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো প্রান্ত পর্যন্ত দূরত্বকে তার বলা হয় ব্যাসার্ধ। এখানে দেখো এই যে এই অংশটুকু আমার আছে, এটা আমরা একটা চাপ বলি, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, অথবা বৃত্তাংশ, বৃত্তের অংশ। আর এখানে যদি ওই যে ও এ এবং ওবি যে অংশটুকু ধরে তার এই কার্যক্ষমতা, এখানে যে তার ওই ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতাটাকে আমরা যদি আমরা থিটা বলি, অথবা যতটুকু পর্যন্ত তার দখল করা আছে এইটাকে আমরা থিটা ধরি, তাহলে কোন একটা উৎপন্ন হলো। অর্থাৎ এ ও বি কোণ, এটা হলো থিটা। এখন যদি আমরা বলি যে এক প্রান্ত
বৃত্তের একটি চাপ ও চাপের বৃত্তের একটি চাপ AB একটা চাপ AB equal to S equal to চাপ। এই চাপটা এই যে S একটা চাপ বৃত্তের একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্ত বলা হয়। এই যে চাপ এবং চাপ দ্বারা যে এই যে আমাদের A O এবং OB পর্যন্ত যে বেষ্টিত জায়গাটা আছে দেখবে S দ্বারা পাশে এটাকে বলা হয় বৃত্তের বৃত্তকলা। আর ওইটার ক্ষেত্রফলকে বলা হয় বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কয়টা সূত্র নিয়ে একটু আলোচনা করব। তোমরা বইটা তোমরা দেখো, আমাদের যে ওই পাঠ্য বইটা আছে তোমাদের সামনে দেখা যাচ্ছে ওই পাঠ্য বইটা, নবম দশম শ্রেণীর গণিত বইটা, ওই পাঠ্য বইটা আমরা 312 পৃষ্ঠা এবং 13 পৃষ্ঠায় আমাদের সূত্রগুলো আছে। আমরা যদি বৃত্তাংশের দৈর্ঘ্য ধরি, আমরা ওইটাকে একটু কাজ করে তোমরা দেখো। বৃত্তাংশের দৈর্ঘ্য বৃত্তাংশের দৈর্ঘ্য S এটা সমান সমান S, অতএব S ইকুয়াল টু আমরা এই সূত্রটা হলো আমাদের পাই আর থিটা বাই 180। এখন আমাদের প্রশ্ন হলো এই পাইটা আরটা এবং থিটাটা এটা হলো তো বৃত্তাংশের সূত্রের সাথে 180 ডিগ্রি। এটা ধ্রুব রাশি পাইটা আরটা যেমন আর হলো ওএ কে আমরা ব্যাসার্ধ বলি, এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। আর থিটা হলো এই ওএ এবং ওবি এই যে চাপটার অন্তর্ভুক্ত করতে হবে আমাদের থিটা, এটাকে 180 ডিগ্রি। তোমরা যদি আমরা যদি এখানে ওএ কে বর্ধিত করি তাহলে ওই কেন্দ্র দিয়ে যায়, এটা যদি আমাদের সি হয় তাহলে এসি, হ্যাঁ এসি সমান সমান ব্যাস। শিক্ষার্থী বন্ধুরা বুঝেছো, এই ব্যাসটা তোমার এসি, অর্থাৎ কেন্দ্রগামী বৃহত্তম যাই হলো আমাদের এসি। এখন আরেকটা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। ক্ষেত্রফল সমান সমান বৃত্তকলার ক্ষেত্রফল হলো তোমার থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। এটা হলো বর্গ একক। আগেটা ছিল ক্ষেত্রফল বর্গ একক। একক বলতে আমরা মিটার ধরলেন বর্গ মিটার, আর সেন্টিমিটার আমরা বর্গ সেন্টিমিটার আমরা ধরবো। এইগুলা আমাদের সূত্র। এখানে দেখো পাই আর স্কয়ার হলো বৃত্তের ক্ষেত্রফল, এটাকে ইনটু থিটা বাই 360 ডিগ্রি 360 বাই করলে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল হয়ে যাবে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পেজ নাম্বার 313 এই পেজ নাম্বারের একটা উদাহরণ আছে তোমাদের। 323 না 315 নম্বর পেজের একটা উদাহরণ আছে, উদাহরণ 25 এর বিকল্প। এই বিকল্প ডাকটা কি? এটা লেখা আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের একটা বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান যদি হয় তাহলে বর্গটা বাহুর নয় করব। এখানে দেখো এটা আমরা যদি না দিয়ে দেই একটি বৃত্তের ব্যাস যদি ব্যাস আমরা 30 সেন্টিমিটার দেই তাহলে একটু পরিবর্তন হয়ে যায়। এই ব্যাসটাকে দুইবার যদি করে নেই আমরা তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 30/2 সেন্টিমিটার সমান সমান 15 সেন্টিমিটার।
এই অঙ্কটা আমরা যদি করি যে তোমরা দেখো এটা লেখছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান হইলে বর্গটার বাহুদৈর্ঘ্য কত। আমরা দেখি মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা লক্ষ্য করো এখানে আছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান যদি হয় তাহলে এখন আমরা এখানে দেওয়া আছে কত, অতএব বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু তোমরা জানো আগে বলেছিলাম পাই আর স্কয়ার, এটা বর্গ সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বাইর করতে পারি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পাবো। তারপরে বৃত্তের ক্ষেত্রফলটা বাইর করতে আমরা লক্ষ্য করব সমান সমান পাই এর মান আমরা জানি 3.1416 ইনটু আর এর মান হলো আমাদের এখানে কত ছিল আমাদের, তোমার কত হবে 15, এখানে কত আছে 15 সেন্টিমিটার ইনটু তোমার 15 হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো শিক্ষার্থী বন্ধুরা and of 3.1416 into 225 এত বর্গ সেন্টিমিটার। এটা আমরা ক্যালকুলেটর সাহায্যে আমরা যদি ইউজ করি তাহলে আমরা ক্যালকুলেটর সাহায্যে আমরা একটু দেখি আমরা কত হয় মানটা লক্ষ্য করো। দেখি আমরা 225 into 3.1416 এটা হলো 706 আমাদের হয়েছে 86 বর্গ সেন্টিমিটার। এটা পাইলাম আমরা বৃত্তের ক্ষেত্রফল। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের শর্ত ছিল যে বৃত্তের ক্ষেত্রফলের যত ঠিক বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তত। আমরা যদি এখন বর্গক্ষেত্র ধরি, আমরা আগে ধরেছিলাম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য s সেন্টিমিটার, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু ইনটু বাহু, বাহু ইনটু বাহু এত বর্গ সেন্টিমিটার সমান সমান s স্কয়ার বর্গ সেন্টিমিটার। প্রশ্ন মতে এই s স্কয়ার বর্গ সেন্টিমিটার সমান সমান আমাদের হলো কত 706.86 এত, বা এর সমান সমান এটা বর্গ করতে হবে 706.86। তাহলে এখন আমরা বর্গ কত হয় তোমরা লক্ষ্য করি বন্ধুরা, তোমরা এটা তোমাদের ক্যালকুলেটর মাধ্যমে তোমরা করে নিবে বন্ধুরা। সেটা বন্ধুরা এটা তোমাদের বাইরে হবে, এটা তোমাদের আমি বাকি কাজ দিয়ে দিলাম। আরেকটা তোমরা লক্ষ্য করো, আরেকটা অঙ্ক আছে তোমাদের, দেখো এনে তোমাদের মেইন বইয়ের 314 পৃষ্ঠার অঙ্কটা, 314 পৃষ্ঠা একটা উদাহরণ আছে তোমাদের। এই উদাহরণটা হলো তোমাদের
314 পৃষ্ঠার 20 নম্বর উদাহরণটি। অথবা আমরা যদি মেইন বইয়ে চলে যাই, আমরা মেইন বইয়ে তোমাদের অঙ্ক দেখো, তোমরা একটা অঙ্ক আছে, হ্যাঁ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 370 পৃষ্ঠা, 370 পৃষ্ঠার একটা অঙ্ক, এই 5 নম্বর অঙ্কটা, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, আগের বর্গমূলের কাজটা কিন্তু তোমরা করে নিবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। আমার ক্যালকুলেটরের কাজটা তোমরা করে নিবে। দেখো, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটি কতটুকু প্রশস্ত? এখন যদি আমরা ওই একটা বৃত্তাকার আমরা কি করি, এটা বৃত্তাকার মাঠ করি, এটার ভিতরে যদি একটা রাস্তা তৈরি বলো, এটা তার সেন্টার, এখান থেকে তার পরিধি, আরেকটা তোমার এখান থেকে তার পরিধি। এইটাকে যদি স্মল আর, এটাকে যদি আমরা ক্যাপিটাল আর করি, এটা ওই এ, এটা হলো তোমার ও বি। ধরো মনে করি রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান ক্যাপিটাল আর, এটা মিটার, এটা হলো তোমার মিটার, ক্যাপিটাল আর মিটার, এবং রাস্তা বাদে মাঠের পরিধি সমান সমান স্মল আর মিটার। এখন বলা হয়েছে যে এটা রাস্তার ভিতরের পরিধি আর বাইরের পরিধি 44 মিটার ছোট, অথবা ভিতরের পরিধি আর বাইরের পরিধি আমাদের 44 মিটার বড়। এখন আমরা একটা কাজ করি, অতএব রাস্তা সহ পরিধি সমান সমান 2 পাই আর এত মিটার। অতএব রাস্তা বাদে পরিধি সমান সমান 2 পাই স্মল আর মিটার। অতএব রাস্তার দৈর্ঘ্য বন্ধুরা, ওই বড় আর থেকে ছোট আর বি করি, তাহলে এতটুকু থাকবে, এই এতটুকু তার রাস্তার দৈর্ঘ্য, এইটুকু আমরা বাই করবো। এই হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এত মিটার। এখন আমরা যদি প্রশ্ন মতে যাই, প্রশ্ন মতে 2 পাই আর মাইনাস 2 পাই আর ইকুয়াল টু 44, বা 2 পাই কমন নিলে আর মাইনাস আর হলো 44। এরপরে আমরা একটু এটা মুছে দিই, বা আর মাইনাস আর ইকুয়াল টু 44/2 ইনটু 3.1416। এটা বা আর মাইনাস আর ইকুয়াল টু এই 44 কে 6.2832 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হবে? অতএব আর মাইনাস আর ইকুয়াল টু 7.002 এত মিটার হবে, এত মিটার। অর্থাৎ এই মানটা হলো আমাদের এই যে এখান থেকে এই ডিসটেন্স হবে মিটার। তাহলে আমরা এটা আমরা পরিধি আমাদের রাস্তার দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব রাস্তার দৈর্ঘ্য ইকুয়াল টু 7.002, ওই তোমাদের আমাদের আনসার হয়ে গেল। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাড়ির কাজ তোমাদেরকে 314 পৃষ্ঠার কাজ আছে, কাজ 22 নম্বর উদাহরণ আগে তোমার কাজ এবং 22 নম্বর উদাহরণটা করবে। আর মেইন বইয়ের এটার আলোকে তোমরা 4 নম্বর তোমরা করে নিয়ে আসবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আজকে এই লকডাউনের সময় তোমরা ঘরে বসে তোমাদের কাজগুলো ভালো করে করবে এবং আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে। আর পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের অনলাইনে আমার দেখা হবে। খুদা হাফেজ।